আমের আচার তৈরি করার জন্য চলে আসছি আমাদের আম বাগানে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আমার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগতম। আজকে আমি গাছ থেকে কাঁচা তরতাজা আম পেড়ে নেওয়ার সাথে সাথে আপনাদেরকে আমাদের গ্রামের বাড়ির ফল বাগান ও সবজি বাগানের সাথে পরিচয় করিয়ে দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি যারা প্রকৃতি প্রেমী আছেন তাদের আমার এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আমগুলো তো আমি গাছ থেকে একটা একটা করে পেড়ে নিচ্ছি। এই জায়গাটা জুড়ে রয়েছে অনেকগুলো আম গাছ। প্রতিটা গাছ ছোট, কিন্তু আম ধরেছে অনেক। আর এই আমগুলো পাকার পরে খেতেও ভীষণ রকমের মিষ্টি হয়। আপনারা কে কে বাড়িতে আমের আচার তৈরি করেছেন এবছর আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই ছোট গাছের আমগুলো একটু দেরিতে পাকে। অলরেডি বাড়িতে অন্যান্য বড় গাছগুলোর আম সব পেকে গিয়েছে প্রায়, কিন্তু এই গাছের আম দিয়ে আমি এখনও আমের আচার তৈরি করছি। একটা দিক দিয়ে ভালোই হয়েছে, কি বলেন? অন্যান্য গাছের আমগুলো যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন এই আমগুলো পাকতে শুরু করবে, তো দীর্ঘদিন পাকা আম খেতে পারবো আমরা। এবার চলে যাওয়া যাক আমাদের বাগানের মালটা গাছের দিকে। এগুলো হলো দেশি মালটা, ফরমালিন মুক্ত। দেখুন একটা গাছে কতগুলো মালটা ধরেছে। এখানে অনেকগুলো মালটা গাছ রয়েছে। এগুলো খেতে খুব বেশি মিষ্টি না হলেও তবুও ভালো, কারণ এগুলোতে অনেক উপকার রয়েছে। এবার চলে যাওয়া যাক আমাদের জামরুল গাছের দিকে। দেখুন আমাদের এই জামরুল গাছটাতে কত পরিমাণে ফুল ধরে আছে। অবশ্য এখনই ফল হয়নি, কিছুদিন পরে অনেক অনেক ফল হবে, তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। যেহেতু আমি প্রকৃতি প্রেমী, প্রকৃতি আমার খুব ভালো লাগে, তাই সোনালি ফসল আর বাদ যাবে কেন, তাই একটু ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। এবার চলে আসছি আমাদের সবজি বাগানে। আপনারা প্রথমেই দেখলেন যে আমি করলা তুলে নিয়েছি, আর এই যে এই গাছটাতে অনেকগুলো শসা হয়ে আছে। এবার চলে আসছি আমাদের লেবু বাগানে। দেখুন আমাদের লেবু গাছে কি পরিমাণে লেবু ধরে আছে। অনেকগুলো লেবু গাছ আছে এখানে, অফুরন্ত লেবু ধরে আছে। এবার আমি আপনাদেরকে একটা ফলের সাথে পরিচয় করিয়ে দিব। এটা হচ্ছে শরীফা আতা। কাদের কাদের বাড়িতে এই ফলের গাছটা আছে এবং ফল হয় আমাকে কমেন্ট করে জানাবেন। এই ফলটা খেতে কিন্তু ভীষণ রকমের মিষ্টি হয়, এটাকে স্বর্গীয় আতাও বলি। এবার চলে আসছি একটু আবার সবজি বাগানে। এখানে এই যে দেখছেন কি পরিমাণে লাউয়ের পাতা হয়ে আছে, মানে লাউ গাছ। এর মধ্যে আবার একটু ঢমক করে নিলাম। এবার চলে আসছি ডাঁটা শাকের খেতে, মানে যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজ আর সবুজ। এই ডাঁটা শাকগুলো খেতে খুবই ভালো, সম্পূর্ণ অর্গানিক, কোনো সার ঔষধ কিছু নেই। ভাই এখন যেখানে যাব দেখে লোভ সামলাতে পারবেন তো? দেখুন কি সুন্দর লিচু হয়ে আছে, বলেছিলাম না লোভ সামলাতে পারবেন না। মন চাচ্ছে তো যে এখন যদি একটা গাছ থেকে লিচু পেড়ে খেতে পারতাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।